তুমি সেরকম সাদাসিধে নও যেরকমটা তোমাকে দেখতে লাগে। ইংরেজি অতটা কঠিন নয় যেরকমটা মনে হয়। তাকে দেখতে যতটা খারাপ লাগে সেরকমটা সে নয়। তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো এই সেন্টেন্স স্ট্রাকচার ছাড়া আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার আমি শিখিয়ে দিব। তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে যেন আজকের এই ক্লাসেই এই সেন্টেন্সগুলো তোমরা তৈরি করা পুরোপুরিভাবে শিখে যাও। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম, তুমি সেরকম সাদাসিধে নও যেমনটা তোমাকে দেখায়। দেখলে মনে হয় যে তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না, কিন্তু সেটা তুমি নও। তুমি সেরকম সাদাসিধে নও যেমনটা তোমাকে দেখায়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ আর নট অ্যাজ ইনোসেন্ট। ইউ আর নট অ্যাজ ইনোসেন্ট অ্যাজ, তোমাকে যেরকমটা দেখায়, অ্যাজ ইউ লুক। তাহলে তুমি সেরকম সাদাসিধে নও যেরকমটা তোমাকে দেখতে লাগে। তো ইউ আর নট অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ইউ লুক। তাহলে পরের সেন্টেন্সটি আমরা তৈরি করব এই স্ট্রাকচারকে ফলো করে। কেয়ারফুলি লক্ষ্য করো যে সেন্টেন্সগুলোকে কিভাবে ঠিক তৈরি করতে হয়। ইংরেজি সেরকম কঠিন নয় যেরকমটা মনে হয়। তো যেরকম কঠিন মনে হয়, কিছুদিন শেখার পর মনে হয় না সেরকমটা কঠিন নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইংরেজি সেরকম কঠিন নয়। তো ইংলিশ is not as difficult English is not as difficult as যেরকমটা মনে হয়। English is not as difficult as it, এখানে মনে হওয়া। বাট আগের সেন্টেন্সে তুমি সেরকম সাদাসিধে নও যেরকমটা তোমাকে দেখায়, এখানে ভার্ব আমরা ব্যবহার করেছি লুক। বাট এখানে কিন্তু আমরা লুক ব্যবহার করতে পারবো না, এখানে মনে হওয়া ভার্ব। তো ইংলিশ ইজ নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ইট, এখানে আমরা ভার্ব ব্যবহার করব সিম। আর অবশ্যই ভার্বের সঙ্গে এস এখানে অ্যাড করতে হবে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, বাট এখানে সাবজেক্ট ছিল ইউ। তো যেহেতু এই অংশটা আমরা প্রেজেন্ট টেন্সে গঠন করছি, তো সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে এখানে ভার্বের সঙ্গে আমাদের এস বা ইএস অ্যাড করতে হয়। তো এখানে আমরা এস অ্যাড করব। তো ইংলিশ ইজ নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ইট সিমস, ইংরেজি সেরকমটা কঠিন নয় যেরকমটা মনে হয়। অর্থাৎ লোকটাকে দেখে যেরকমটা ধনী মনে হয়, তার পোশাক আশাক, তার লাইফস্টাইল দেখে, বাস্তবে তিনি ততটা ধনী নন। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে বলবো দ্য ম্যান ইজ নট অ্যাজ রিচ অ্যাজ হি লুকস। তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে নিয়ে আসবো বি ভার্ব, তারপরে নট অ্যাজ, তারপরে এখানে আমরা একটি বিশেষণ ব্যবহার করব এই স্ট্রাকচার অনুসারে। তারপরে নিয়ে আসতে হবে অ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের মেইন ফর্ম। তো এই সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট টেন্সেও বলতে পারবো। পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, ইংরেজি অতটা কঠিন নয় যতটা মনে হয়। ইংরেজি অতটা, বাট আগের সেন্টেন্সে বলেছি ইংরেজি সেই রকম কঠিন নয়। তো কথাগুলোকে আমরা বিভিন্নভাবে বলে থাকি, বাট সেন্স মোটামুটি একটি এখানে প্রকাশ পাচ্ছে। তো ইংরেজি অতটা কঠিন নয় যেরকমটা মনে হয় বা যতটা মনে হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইংলিশ ইজ নট সো ডিফিকাল্ট। এখানে অ্যাজ ডিফিকাল্টের পরিবর্তে সো ডিফিকাল্ট, অতটা নয়। ইংলিশ ইজ নট সো ডিফিকাল্ট অ্যাজ ইট সিমস, অর্থাৎ বাকি অংশটা ঠিক আগের সেন্টেন্সের মতোই। তো ইংলিশ ইজ নট সো ডিফিকাল্ট অ্যাজ ইট
সিমস, অর্থাৎ এখানে অ্যাজ এর ব্যবহার একবারই আমরা করব। তো এভাবে সেন্টেন্সগুলোকে বলা হয়। সেন্টেন্সগুলোর অর্থগত পার্থক্য খুব একটা বেশি নেই, সেন্সটা প্রায় একই রকম। তো ইংলিশ ইজ নট সো ডিফিকাল্ট, অতটা কঠিন নয়, অ্যাজ ইট সিমস, যেরকমটা মনে হয়। তো পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, আমি ততটা খারাপ নই বা অতটা খারাপ নই যতটা তুমি ভাবছো। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে গঠন করব? তো এখানে সাবজেক্ট আমি, আমার সম্পর্কে বলা হচ্ছে আই অ্যাম নট, ততটা খারাপ নই বা অতটা খারাপ নই, আই অ্যাম নট সো ব্যাড, আই এম নট সো ব্যাড অ্যাজ, এখানে যতটা তুমি ভাবছো। তো এই যে অংশটুকু সেন্টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে আমাদের সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। তো আই এম নট সো ব্যাড অ্যাজ ইউ আর, অ্যাজ ইউ আর থিঙ্কিং, তুমি যেরকমটা ভাবছো, আই এম নট সো ব্যাড অ্যাজ ইউ আর থিঙ্কিং। তো এরকম আমরা সেন্টেন্সগুলোকে শেষের অংশটা পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা সিম্পল পাস্টেও গঠন করতে পারবো প্রয়োজন অনুসারে। তো সেক্ষেত্রে সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সটাকে গঠন করতে হবে। তো এই যে সেন্টেন্স, চারটি সেন্টেন্স এখানে দেখালাম, তো এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে গেলে তোমরা এই স্ট্রাকচারটাকে ফলো করবে, এবং এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে যে কথাগুলোকে আমরা প্রচুর বলে থাকি। তো সেই সেন্টেন্সগুলোকে তোমরা তৈরি করার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তিনি আসলেই খুব ভালো মানুষ, তুমি আসলেই মিথ্যে বলছো, আমি আসলেই সেদিন ব্যস্ত ছিলাম। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তিনি আসলেই খুব ভালো মানুষ, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ ইনডিড, হি ইজ ইনডিড ভেরি গুড পার্সন, হি ইজ ইনডিড ভেরি গুড পার্সন, তিনি আসলেই খুব ভালো মানুষ। তো ইনডিড, এই যে এখানে এর জায়গায় আমরা রিয়েলি অ্যাডভার্বটাকেও ব্যবহার করতে পারবো, সেম মিনিং বা ট্রুলি। তো হি ইজ রিয়েলি ভেরি গুড পার্সন, এভাবে আমরা সেন্টেন্সটাকে বলতে পারবো। তো হি ইজ ইনডিড ভেরি গুড পার্সন, তিনি আসলেই খুব ভালো মানুষ। পরের সেন্টেন্সটি, তুমি আসলেই মিথ্যে বলছো, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ আর ইনডিড, ইউ আর ইনডিড টেলিং এ লাই, ইউ আর ইনডিড টেলিং এ লাই, তুমি আসলেই মিথ্যে বলছো। বাট এখানে এই ইনডিড শব্দের পরিবর্তে এখানে রিয়েলি শব্দটা ব্যবহার করলে বাক্যটা শুনতে ঠিক ততটা ভালো হবে না। তো এক্ষেত্রে আমরা ইনডিড শব্দটাকেই ব্যবহার করব। রিয়েলি কথাটিকে সাধারণত পজিটিভ সেন্সেই আমরা ব্যবহার করে থাকি। তো হি ইজ রিয়েলি ভেরি গুড পার্সন বা হি ইজ ইনডিড ভেরি গুড পার্সন বলতে পারি, বাট এই সেন্টেন্সের ক্ষেত্রে ইউ আর রিয়েলি টেলিং এ লাই না বলে ইউ আর ইনডিড টেলিং এ লাই বলাটা বেশি ভালো দেখাবে। তো পরের সেন্টেন্সটি, আমি আসলেই সেদিন ব্যস্ত ছিলাম, তো এই সেন্টেন্সটাকে আমি কিভাবে বলবো? পাস্ট টেন্সে রয়েছে, আই ওয়াজ ইনডিড, আই ওয়াজ ইনডিড বিজি, I was indeed busy on that day, on that day, I was indeed busy বা I was indeed very busy, খুব ব্যস্ত ছিলাম যদি এভাবে বলতে চাই। তো I was indeed busy on that day, আমি সেদিন সত্যি খুব ব্যস্ত ছিলাম। তাহলে আজকের ক্লাসে এই যে দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে শিখিয়ে দিলাম, এই স্ট্রাকচারগুলো বুঝতে কোনো রকম প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না।